Viewers, hope you are well with the grace of Almighty Allah. Today there is a very fantastic class for the students. Maximum সময় আমরা মডাল কিভাবে ব্যবহার করব, হাউ টু ইউজ মডাল। ট্রুলি আমরা অনেকে জানি না যে মডালের পরে ভার্ব কোনটা বসবে, কোন মডালটা কোন অর্থে ব্যবহৃত হবে। আমি যারা বলে থাকি স্পিকিংয়ের জন্য মডাল ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ইয়োর স্পোকেন। তোমার স্পোকিংয়ের জন্য মডালটা খুবই ইন্টারেস্টিং একটা লেকচার। এটা হতে পারে তোমাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ লেকচার। যারা উপকৃত হয় তাকে ইফ ইউ ওয়াচ দিস ভিডিও ইনশাল্লাহ ইউ উইল বি বেনিফিটেড ফ্রম দিস ভিডিও, আশা করি। চলুন আমরা লেটস গেট স্টার্টেড, আমরা শুরু করি। আপনারা প্রথমে যে জিনিসটা দেখবেন দ্য ইউজ অফ মডাল। আপনারা দেখতে পাচ্ছেন মডালের ব্যবহার। একটা আছে মডেল, এটা হচ্ছে কি আপনার যেটা আমরা বলি তুমি কার মডেল, আদর্শ নৈতিক, সেটা আমরা বলে থাকি আর কি। এখানে মডেল মানে মডেল অক্সিলারি ভার্ব নিয়ে কথা বলবো আমরা। এই ক্যান অর্থ হচ্ছে পারা, পারি। কুড শব্দ অর্থ হয়েছে পারতাম, পারতে, পারতো। মে অর্থ হয়েছে পারতাম, পারতে, পারতো। মাইট অর্থ হয়েছে পারতাম, পারতে, পারতো। আর মে অর্থ হয়েছে পারা, পারি। উইল যে দেখতে পাচ্ছি এটা বন। আর ওট এটা অতীত ভবিষ্যতের কোনো কিছু বলতে ওট শব্দটা আমরা ব্যবহার করে থাকি। শ্যালো বন, শুড মানে উচিত, বন মাস্ট মানে অবশ্যই, কথা বলছেন। আর নিট মানে প্রয়োজন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। নাও উই আর রিডিং অল দ্য মডেলস। আমরা সকল মডেল পড়লাম। এবার মডেলগুলো কীভাবে তৈরি করবেন শোনেন। এখন আমরা প্রথমে একটা সাবজেক্ট নেব। মনে করুন আমরা সাবজেক্টটা পৃথিবীর সহজ একটা সাবজেক্ট, সেটা হচ্ছে আইয়ের পর আমরা কী দেবো, ক্যান। এখন যে বি লিখেছি এটা একটু পরে কথা বলবো, দ্যাট ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। মনে করুন আমরা বলবো আই ক্যান গো, এর মানে হচ্ছে আমি যেতে পারি। এখন যদি বলি আই ক্যান কাম, এর মানে আমি আসতে পারি। আই ক্যান রিড, আমি পড়তে পারি। আই ক্যান প্লে, আমি খেলতে পারি। দেখেন এখানে আমরা একটা সেন্টেন্স লিখেছি। আমরা বলি না সবচেয়ে ভালো মেয়ে, এটার ইংলিশটা কি, দ্য বেস্ট গার্ল। সবচেয়ে খারাপ মেয়ে, এটা ইংলিশ পারবেন আপনি? পারবেন না। আমরা জানি ব্যাডের সুপারলেটিভ ফর্ম হচ্ছে ওর্স্ট। WORST, ওস্ট। এর মানে হচ্ছে সবচেয়ে খারাপ। আমি যে বলি তুমি সবচেয়ে মেধাবী মেয়ে, লিখতে পারো একটি পত্র, তাহলে হবে দ্য মোস্ট ব্রিলিয়েন্ট গার্ল ক্যান রাইট এ লেটার। তাহলে আমি পারি, আই ক্যান। তুমি পারো, ইউ ক্যান। তারা পারে, দে ক্যান। আমি তোমাকে লাথি দিতে পারি, আই ক্যান কিক ইউ। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক্স। ওকে, দেয়ার ইজ ব্রাদার। কুড মানে পারতাম। এখন যদি বলি আই কুড কাম, এর মানে কি আমি আসতে পারতাম। মনে করেন আমরা বলে থাকি, অনেক সময় বলে থাকি যে আমি আসতে পারতাম, তো সেন্টেন্স লিখবেন আই কি দিন আমরা কুড কাম, এর মানে কি আমি আসতে পারতাম। এখন যদি বলি আমি এখানে আসতে পারতাম, আই কুড কাম হিয়ার। তোমার সাথে এখানে আসতে পারতাম, আই কুড কাম হিয়ার উইথ ইউ। দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এখন আমরা যদি বলি আই কুড রিড, এর মানে কি আমি পড়তে পারতাম, আমি একটি চমৎকার বই পড়তে পারতাম। তাহলে কী হবে ইংলিশটা, আই মানে আমি, কুড মানে পারতাম, তাহলে আই কুড। রিড মানে কি পড়তে, তাহলে আই কুড রিড আমি পড়তে পারতাম একটি চমৎকার বই, অ্যান এক্সিলেন্ট বুক, একটি চমৎকার বই আমি পড়তে পারতাম। মোস্ট ইম্পর্টেন্ট, আপনি এভাবে করতে পারেন। এখন তো বলি আই কুড ওয়াচ মানে আমি দেখতে পারতাম। এইভাবে করে আপনার সেন্টেন্স কী করতে পারেন, তৈরি করতে পারেন সমর্থ বের ভাইয়েরা। এখন আমরা চলে এসেছি মে মাইট। এখন আমরা বলে থাকি না আই মে গো, হয়তো আমি যেতে পারি। আই মে রাইট, হয়তো আমি লিখতে পারি। 50-50 কথার 50% পসিবিলিটি বিজয়িত আমরা কী ব্যবহার করব, মে শব্দটা ব্যবহার আমরা করব। এখন যদি বলি আই মে ডোনেট, এর মানে আমি দান করতে পারতাম। এখন আপনারা লিখতে পারেন, লিখবেন বি কেয়ারফুল। আমরা সবসময় মে মেটের পরে ভার্বের প্রথম সারি বসাবো। যেমন আমি বলতে পারি আই মে গো মানে আমি যেতে পারি। এখন যদি বলে আমি যেতে পারতাম, তাহলে কী বলবো আমরা আই মে রাইট, আমি লিখতে পারতাম। এইভাবে আপনারা সেন্টেন্স কী করতে পারেন, তৈরি করতে পারেন। এখন আমরা চলে এসেছি উইল মানে ফিউচার টেন্সে যেটা আমরা ব্যবহার করি। যেমন আই উইল রাইট, আমি লিখব। কিন্তু বলি সবচেয়ে ভালো মেয়ে লিখবে,
তো বলবেন দ্য বেস্ট গার্ল, কি লিখবেন? দ্য বেস্ট গার্ল উইল রাইট, সবচেয়ে ভালো মেয়ে কী করবে? লিখবে। সবচেয়ে ভালো মেয়ে লিখবে। উইল রাইট অর্থাৎ মানে কি? সবচেয়ে ভালো মেয়ে লিখবে। উইল রাইটিং কখনো হবে না, রাইটিং লেখা যাবে না। মনে রাখবেন মডেলের পরে সবসময় ভার্বের প্রথম সারি বসে, এটা মনে রাখতে হবে। কিন্তু অনেকে আছে বোঝানোর পরে তারপরও দেখি লেখে আই উইল রাইটিং, হোয়াট ইন্টারেস্টিং। আরো দিন পড়ানোর পরেও কি সেটা লিখে ফেলে। এটা কি গুড নিউজ না ব্যাড নিউজ? ব্যাড নিউজ। ওকে ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা চলে এসেছি শোটের ব্যবহার আমি গত ক্লাসে করেছি। তারপরে বলাই আমার যাওয়া উচিত, আই শুড গো, আমার লেখা উচিত, আই শুড রাইট, আমার কথা বলা উচিত, আই শুড টক। এরপর আমরা চলে এসেছি মাস্ট। মাস্ট মানে কি? অবশ্যই। এখন আমি যদি বলি আমি অবশ্যই লিখব, জিনিসটা হবে আই মাস্ট রাইট। ওকে, এখন আমি তারা অবশ্যই যাবে, ইংলিশটা কি হবে? দে মাস্ট গো, তারা অবশ্যই যাবে। এইভাবে করে আপনারা সেন্টেন্স তৈরি করতে পারেন সম্মানিত ভাইয়েরা। এরপর আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত বিষয়, সেটা হচ্ছে আই ক্যান বি। ক্যানের পরে যদি আপনি ভি বসে, যদি বি ভার্ব না বসে শুধু বি বসান, তাহলে অর্থ হবে আমি হতে পারি। কি হবে? যেমন আমি একজন ডক্টর হতে পারি, তাহলে কি বললেন আপনি? আই ক্যান বি ডক্টর, আমি একজন ডক্টর হতে পারি। এখন যদি আমি একজন মেয়ে হতে পারি, আই ক্যান বি গার্ল, আমি একজন সুন্দরী মেয়ে হতে পারি, তোমার দিকে তাকাই না আমি, তখন বলবেন আই ক্যান বি আ বিউটিফুল গার্ল, আই ডোন্ট লুক এট ইউ, আমি তোমার দিকে তাকাই না, অভদ্র মেয়ে। এখন যদি বলি আমি হতে পারতাম, আই কুড বি। এখন আমি বলি না আমি বাবা হতে পারতাম, আই কুড বি ফাদার। এখন যদি বলি আমি বাবা হতে পারতাম, ইংলিশটা হবে আমি। কুড তো পারতাম, বি আমি পারতাম, আই কুড বি তুমি পারতা, ইউ কুড বি তারা পারতো, দে কুড বি রহিমায় পারতো, রহিমা কুড বি আমাদের নুসাইবা পারতো, নুসাইবা কুড বি। নুসাইবা বলে স্যার আমি তো একজন নেত্রী হতে পারতাম, তো নুসাইবা বলবে আই কুড বি আ লিডার, আমি ভবিষ্যতে একজন নেত্রী হতে পারতাম, আই কুড বি আ ফিউচার লিডার। এখন যদি আমাদের জান্নাত বলে যে স্যার আমি একজন খেলোয়াড় হতে পারতাম, তো জান্নাত বলবে স্যার আই কুড বি আ প্লেয়ার, স্যার আমি একজন আপনার মতন শিক্ষক হতে পারতাম। তো ইংলিশটা কী হবে বলো দেখি? আই কুড বি আ টিচার লাইক ইউ। কথা বলছো না? এখন যদি বলি জান্নাত হ্যাঁ শোয়েবের মতন একজন গরু হতে পারতো, তাহলে জান্নাত কুড বি আ কাউ লাইক শোয়েব, শোয়েব ইজ অলসো কাউ। ভেরি ইন্টারেস্টিং। শোয়েব কাউ কি? শোয়েব কি স্টুডেন্ট? কি স্টুডেন্ট? রাইট, ম্যাঙ্গো স্টুডেন্ট। লায়াপলি হাওয়া মাস স্টুডেন্ট না? আচ্ছা, তাহলে আমরা এখন যদি বলি আই ক্যান বি ফাদার, আমি বাবা হতে পারতাম, আই ক্যান বি লিডার, আমি শিক্ষক হতে পারতাম, নেতা হতে পারতাম, আই ক্যান বি ওয়ার্কার, আমি যদি কী হতে পারতাম? কর্মচারী হতে পারতাম। এইভাবে করে আপনার সেন্টেন্স তৈরি করে আপনার ইংরেজি লেভেলটাকে উন্নতি করতে পারেন। জ্ঞান শিখা, অপরকে শেখানো, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ রসুল বলেছেন জ্ঞান শেখার পরে তোমরা অপরের কাছে কী করো? ছড়িয়ে দাও, তাহলে আপনার সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। থ্যাংক ইউ সো মাচ। আপনি শিখে ভালো কিছু শিখতে পারেন, এখান থেকে কিছু শিখে থাকেন, তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।